কি লয়ে বই রইছ না? আরে ভাই ঈদের শপিং করে নিয়ে এসেছি, মানুষ ঈদের শপিং করার আমার তোমার ঈদের শপিং ডাকু? এই যে আমার ঈদের শপিং। আশ্চর্য ঘটনা, এতদিন চিল্লা চিল্লি কইরা তুমি আমার থেকে টেহা নিলা, তো কি বাজার কই? মানছে কুরবানি ঈদের শপিং কি করে, ডিপ ফ্রিজ কিনে না? হ্যাঁ, আমি রোজার ঈদেরটা কিনছি চুলা, হিসাব বরাবর। বুঝলাম না কি হিসাব বুঝো নাই? কুরবানি ঈদে তো মানছে লিগে সারা মাস রোজা রাখছি না, রোজার দিনে রোজার এক মাস রোজা রাখা পরে তো আবার রোজা শেষ নাকি? ঈদের দিনতে এক মাসের পোষাইতে হইব না খাইয়া, এত রান্নু গ্যাস পামু কই, গ্যাসের দাম তো বাইরে গেছে, সিলিন্ডার আর কিনবো না, তাহলে তুমি শপিং না কইরা চুলা কিনা লইছো? হ্যাঁ, এখন খালি খামু। ভাই আমি আবার ওইটা খুবই ভোজন রসিক মানুষ, আমি প্রচুর খাইতে পারি। কারণ চুলা কি আবার কাপড় চোপড় কিনার লেগে কি আবার তে আছে আমার কাছে? না না, শেষ, আমার কাপড়ের প্রতি রুচি উঠে গেছে গা একদম। কিন রাহেন দোকানদার আপাইরা আম্মেরে রাহেন, আমনে গো কাপড় চোপড়, ওই কাপড় চোপড় আমার আর লাগতো না। তুমি পছন্দ করে আনছো না অন্য কেউ পছন্দ করে দিছে? অবশ্যই, আমি এরকম লেটেস্ট মডেল এরকম আমি ছাড়া আর কেউ পছন্দ করে না। তোমার পছন্দ তো খুব জঘন্য। না, খুব ভালো লাগছে এটা, একদম মার্বেলের পাথর পাথর লাগতেছে না? হ্যাঁ, এটা মার্বেলি পাথর, মার্বেল পাথর মতো লাগতেছে মানে এইটুকু হইলো গিয়ে চুলা, আর এটা পুরোটা মার্বেল। ওটা কি ওই ফিটার কার? আরে ফিটার না, এটা হইলো গিয়ে ওই যে বোতল পানি খাওয়ার। আমি দেখতাছি ফিটার। তুমি দেখ ভাই, এটা ফিটার মানে এটা খোলা যাইবো, এটা সিস্টেম, এটা চাইনার মডেলের, দেখো না চতুর্দিকে চাইনার নাম লেখা। পানি খাইবো কাটাটা দিয়ে তুমি? আমি খামু, কালারটা দেখছো? তোমার পোলারে দুধ খাওয়াই ওটার ভিতরে কিউটি পাই, মহিলা কালার। মহিলা কালার। হ্যাঁ বাবা, আমার বউরে দিলাম শপিং করার লাগা টাকা পয়সা, দেখছেন? সাতফিরা ঘর তো ভালো বুদ্ধি আছে রে, দেখা যায়। শপিং করতে গিয়ে মানুষের গুতা খাই আইছি আর বেড়া গুতা আমি শুই নাইছি, আমার চান্দি গেছে গরম হইয়া, গ্যাসের এত দাম গরম হয় না, আমি যতটা গরম হইছে এই চুলা এত গরম হইব না। এটা কেনার কারণ কি হঠাৎ করে কত? গ্যাসের দাম বেড়ে গেছে গা আমার গ্যাস। এই যে মজার একটা বিষয় শোনো, 2 মাস আগে গ্যাসের সিন্ডিকেট যখন হইলো তখনই আমার গ্যাসটা শেষ হইলো। বেশি দাম দিয়ে গ্যাসটা কিনলাম, প্রায় 400-600 টাকা করে না বেশি দিয়ে কিনলাম। আমি ভাবলাম আমার তো সর্বনিম্ন গ্যাস যায় 2.5 মাস, রমজান মাস ব্যবহার কম হইব, তুমি যেহেতু ঘরে থাকো না 1-2 বেলা খাওয়া হইব, তো সেহেতু মনে হয় 3 মাস যাইব। 3 মাসে তো সিন্ডিকেট ভেঙে যাইব গা। বাংলাদেশ তো এতটাও খারাপ না। ও মা গো, আমার গ্যাস শেষ হইতে দেরি, আমার দোকানদার বাইরে কইতেছে আপা গ্যাসের দাম কিন্তু বাইরে গেছে। আবার সিন্ডিকেট? কারণ কি সিন্ডিকেটটা লাগার? হয় যে কোন পশ্চিমের দেশে লাগছে, ইরান আর আমেরিকা যুদ্ধ, ওই দুর্যোগ পড়ছে বাংলাদেশে। হ্যাঁ, এই দেশের কিছু হলো না, আমগো দেশে বেড়ে গেছে গা। মাঝখানে ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, কারো কিছু হয় না, ইরানের হয় না, আমেরিকার হয় না, কারো দেশের কোনো অভাব হইলো না। না, অভাব হয়ে গেল আমগো দেশে। বাংলাদেশের উপরে দুর্যোগটা পড়ছে, কিয়ামত পড়ছে বাংলাদেশের উপরে। এর লিগে আল্লাহ সব বাদ দিয়ে দিছি, এই যে চুলা আনছি থাক এখন। এই চুলার গুণগত কি কত দেখি, কি এটার কাজ কি? এটার কাজ হলো কি ইনভার্টার, সব ধরনের প্যান ব্যবহার করা যাইব। আর আরেকটা হইলো গিয়ে কি, এটা হইলো গিয়ে 2200 ভোল্টের, 2200 পর্যন্ত আমরা তাপমাত্রা দিতে পারবো, অত লাগে না। এটা সম্ভবত হইলো গিয়ে তোমার 1500 দিলে এনাফ, অনেক তাপ হয়। এটা টাচ কন্ট্রোল নাকি? হ্যাঁ, এটা টাচ কন্ট্রোল। আর এদিকে কিন্তু কখনো গরম হইব না, এটা এইটুকু প্যানেই গরম হইব, এতটুকুতেই তার গরমটা থাকবো। আর আরেকটা জিনিস ভাল লাগছে, মিয়াকো, ওয়ালটন, তারপরে ভিশন, ওদের চুলাগুলা কি হয়, এই প্যানটা একটু ছোট হয়, এই প্যানটা ছোট হয়, আর এই চুলাটাও হালকা একটু ছোট হয়। কিন্তু কিয়াম, আমাদের এটা কিন্তু কিয়ামেরটা আবার এই প্যানের জায়গাটা খুবই বড় হয়, মানে আমি যদি কোনো বড় পাতিলও দিতে চাই অনায়াসে দিতে পারবো। এই জিনিসটা খুব ভালো কিয়ামের। তাহলে তোমার কি এটা সোলার দোকান দিয়ে দেবো নাকি? সোলার দোকান দিবা কে, ভালো জিনিসের দোকান কও। এই যে সোলা বেচতে পারবা, ভালোই তো বিজ্ঞাপন দিতে পারো। না, আমি জানি আমার এগুলোর প্রতি আমার জ্ঞান আমি অর্জন করে তো কিনতে গেছি, তাই না? আমার তো তুমি জানি আমারে কয় একেবারে যোগতাহীন, আমি তো একেবারে যোগতাহীন না। আর আরেকটা জিনিস হইলো গিয়া কিয়ামের, এই যে কথা তালা তালে ভুলে গেলাম গা, কিয়ামের আরেকটা জিনিস ভালো আছে, ওইটা অন্য ওতে নাই। তো আমি এই সব বিবেচনা করে লাস্টে কিয়াম নিলাম। আর সবচেয়ে বিষয়, মহিলা মানুষ তো সৌন্দর্য, এই যে মানুষ কয় না যে একটা প্রবাদ আছে, প্রথমে দর্শনদারি না কি জানি পন্থ কয়, প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি নাকি? তো আমাদের মেয়েদের কোনো কিছু কিনতে গেলে, বিশেষ করে ঘরের জিনিস, আগে হইলো গিয়া সৌন্দর্য আমরা খুঁজি, সৌন্দর্যটা কেমন, হ্যাঁ, এরপর আল্লাহ এটার গুণ টুন যা আছে সব বিচার করি। এখন আমার এটা প্রথমে দেখে সুন্দর লাগছে, কারণ আমার মার্বেল জিনিসটা খুব ভালো লাগে। এরপরে এটা দেখলাম, আর অনেক কিছু শুনলাম বা আমি নিজে যাচাই করলাম নানান সাইড থেকে, এরপর আমি কিয়ামেরটাই নিলাম।
না, কালারটা খুব ভালো লাগছে আসলে। হ্যাঁ সুন্দর না? কিন্তু তোমার ডিব্বাটা মহিলা কালার হইছে, আর এটা মহিলা পুরুষ সব কালার হইছে এটা। এই তুমি ওটার দিকে নজর দিও না, ওইটা আমার। ওইটা তাই নাকি? মহিলা কালার হইব না বেড়া কালার হইব, এটা আমি বিবেচনা করি। তুমি চুলা নিয়ে থাকো। এমনিতে তুমি সংসারে তো একটা কুড়াও নাড়ো না, কুড়াও ধরো না, কইতে পারো। তোমার আমি কালকে কইছি রনি কয়েলটা ধরাই দাও, তুমি কয়েলের স্ট্যান্ড কই? তুমি আবার আমার মহিলা কালার নিয়ে পড়ে রইছো কোন কারণে? হ্যাঁ, মানে এটা তো রান্না লজ্জা কবে? শরম নাই? রান্দা মান্দা একটু রিভিউ দিও পাবলিক রে। আচ্ছা ঠিক আছে, রাইন্দা দিম। আর এটাতে আরেকটা জিনিস, উপরে গ্রিল করা যাবে এটার উপরে। বাহ, আলাদা করে কিছু লাগবে না, এক ধরনের ওই যে ইয়ে আছে স্টিলের, ওইটা বসাই দিয়ে উপরে আমি গ্রিল করতে পারবো। কোরবানিতে গ্রিল স্টেক খাবো। ঠিক আছে।